মাছ মাংস খেতে খেতে যখন আর ভালো লাগে না তখন কিন্তু ডিমের এই রেসিপিটা ট্রাই করতে পারেন। শুধু সাদা ভাত নয়, রুটি অথবা পরোটার সাথেও খেতে দারুণ মজার হয়। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম। এজন্য আমি নিয়েছি কুশনাস তরকারি। আর তরকারিটা কিন্তু আমি একটু বড় বড় করে কেটে হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি। এখন তেলটা গরম হয়ে আসলে এগুলো আমি ভেজে নিব। সুন্দরভাবে ভেজে আমি তুলে নিয়েছি। আর এখন ৩টা ডিম নিয়েছি। ডিম ৩টা আমি মরিচ পেঁয়াজ দিয়ে ভালো করে মেখে এখন পাটিসাপটার আকারে ভেজে এখন পিস পিস করে কেটে নিব। দেখলেই বুঝতে পারবেন কিভাবে করেছি। এভাবে আমি সবগুলো ভেজে তুলে নিচ্ছি। আর এখন চলে যাচ্ছি মেইন রান্নায়। ১ম এ আমি পেঁয়াজ বেরেস্তার মতো করে ভেজে তুলে নিয়েছি। এখন সব প্রকার বাটা মসলা দিয়ে দিলাম। আর শুকনো যে মসলা আছে হলুদ, লবণ, মরিচের গুঁড়া এগুলো দিয়ে মসলাটা সুন্দরভাবে কষিয়ে নিব। আর এই রান্নাটায় মাস্ট বি টমেটো ব্যবহার করার ট্রাই করবেন। টমেটো দিলে কিন্তু যেকোনো রান্না বা ভুনা যেটাই বলেন না কেন খেতে দারুণ মজার হয়। আর এখন দিয়ে দিলাম নারকেলের দুধ। নারকেলের দুধ দিয়ে মসলাটা সুন্দরভাবে কষিয়ে দিয়ে দেবো সেই ভেজে তুলে রাখা কোশানাজ তরকারি। আর যে ডিমগুলো ভেজে তুলে রেখেছিলাম সেগুলো এখন উপর থেকে দিয়ে দিয়েছি। দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব। আর উপর থেকে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়ো আর যে পেঁয়াজ বেরেস্তা ভেজে তুলে রেখেছিলাম সেটা। আর নামানোর ঠিক আগ মুহূর্তেই দিয়ে দিয়েছি কিছুটা ধনেপাতা কুচি। ব্যাস রেডি হয়ে গেছে আমার ডিমের মজাদার একটা রেসিপি। শুধু সাদা ভাত নয়, রুটি অথবা পরোটার সাথেও খেতে খুব মজার হয়। আপনারা চাইলে ডিমের সাথে অন্য যেকোনো তরকারি এড করেও রান্নাটা করে নিতে পারেন।